নরসিংদীর বাজারে কমছে না সবজি ও মাংসের দাম। চড়া মূল্যের কারণে ক্রেতাদের ভোগান্তির শেষ নেই। তবে ব্যবসায়ীদের দাবি, শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করলে দাম কমে যাবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদীর ভেলানগর বাজার থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ, মাংস ও কাঁচা বাজারের সবজির দাম এত বেশি কেন, কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাপারে মনিটরিং এর কোনো ব্যবস্থা আছে কিনা সেখানে? মেহেদি, ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি নরসিংদীর ভেলানগর বাজারে। আর এখানে বাজারগুলোতে সবজির দাম একেবারেই কমছে না, পাশাপাশি মাংসের দামও কমছে না। এখানকার যারা ক্রেতারা রয়েছেন, এই মাংস এবং সবজির চড়া মূল্যের কারণে তাদের ভোগান্তির শেষ নেই। তবে বিক্রেতারা বলছেন যে বাজারে সরবরাহ কম থাকার কারণে সবজির দাম কিছুটা বেড়েছে। যদি শীতকালীন আগাম যে সবজি রয়েছে সেটি যদি বাজারে উঠতে শুরু করে তাহলে সবজির দাম কমে আসবে। এবং আমি এই নরসিংদীর বেলানগর বাজার ঘুরে সবজির যে দাম দেখেছি সেখান থেকে যদি কিছু সবজির দাম জানিয়ে দেই। এখানে কাঁচামরিচ বিক্রি হচ্ছে টাকা কেজি করে, টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা কেজি করে, বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা। এছাড়া চিচিঙ্গা এবং পটল বিক্রি হচ্ছে 60 টাকা কেজি করে, শসা বিক্রি হচ্ছে 70 টাকা। এবং শীতকালীন যে সব ফুলকপি রয়েছে সেটি 50 থেকে 60 টাকা পিস করে বিক্রি হচ্ছে। পাতাকপিও বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা পিস করে। এবং লাল শাক বিক্রি হচ্ছে 30 টাকা আটি করে। এছাড়া এখানে যে মাংসের দাম রয়েছে সে মাংসের দামও সপ্তাহের ব্যবধানে কমছে না। এখানকার মাংসের দাম যদি জানিয়ে দেই, এখানে লেয়ার বিক্রি হচ্ছে প্রতি কেজি 320 টাকা এবং সোনালী বিক্রি হচ্ছে 330 টাকা এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা কেজি করে। এছাড়া যে দেশি মুরগি রয়েছে সেটি 600 থেকে 700 টাকা কেজি করে বিক্রি হচ্ছে। ক্রেতাদের দাবি, এই সবজির দাম কমাতে বাজার মনিটরিং এর প্রয়োজন রয়েছে এবং প্রশাসনের কাছে তারা বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন। এই ছিল নরসিংদী থেকে বাজার দরের সবশেষ খবর।